শবে বরাতে রাতে দল বেঁধে কবর জিয়ারত করা যাবে কিনা? শবে বরাতে অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে রাত কবর জিয়ারত করার বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এর কথা আমরা জানি, শুনি, বর্ণনা আছে, সেই বর্ণনা বিশুদ্ধ নয়, সে বর্ণনা সহিহ নয়। যার কারণে শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে কবর জিয়ারত করা এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত কোনো আমল নয়। শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহিহ মাসলা যদি দিতেন। ভাই, হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও? তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে, সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না, হালুয়া খাইছেন, এজন্য আপনি হালুয়া খাইতেছেন। সুবহানাল্লাহ। ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে? তো শাবান মাসে হয় নাই। কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে? এটা তো ভুল, ভুয়া, ভিত্তিহীন কথা। আপনি হালুয়া খাইতে মনে চাইছে, মাসআলা বানায় না, রাসূলের নামে মিথ্যা কথা বলেন কেন? আপনি খান হালুয়া, আপনার নিষেধ করছে কি? কিন্তু মাসআলা বানায় হালুয়া খাবেন না, এগুলো ভুল, এগুলো বিচ্ছুতি। আর যদি কথার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন, কথার কথা, এটা তো না, এই দিনে ঘটে নাই, তারপর এটা ধরে নিলাম। যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি তিনি হালুয়া খেয়ে থাকেন, তা আপনি আস্ত ভালো ভালো 32টা দাঁত কেলায় খেলা হালুয়া কিভাবে খান? এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না? আপনার বাবার পা ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে বেচারা চলে, আপনি বাবার প্রতি মহব্বতের চোটে, আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে, এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে, আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে, তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেথি দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন। কি বলেন? বাবা ডেকে চুমা দিবে না থাপ্পড় দিবে? বলবে বেয়াদব, তোর ভালা পাও নিয়ে এমন কেন করতেছস? তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায়, তারপরে তুই লাঠি নেস, তাহলে বুঝবো তুই বাপের সন্তান। ঠিক না ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন, আপনি দাঁত আস্ত রেখা দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। হালুয়া খাইতে মনে চাইছে এমনি খান, মিথ্যা মাসালা বানিয়ে নিয়েন না। মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি? মাজার জিয়ারত আর মাজার সিজদা, মাজার জিয়ারত সুন্নত আর মাজারে সিজদা করা শিরক। মাজার জিয়ারত করা হলো সওয়াবের কাজ, আর সিজদা করা হলো কি? গুনাহের কাজ না, শুধু শিরকের মতো গুনাহের কাজ, যেটা একটু আগে আলোচনা করলাম। মাজার মানেটা কি? আমরা মনে করি মাজার মানে হলো বড় কোনো পীর সাহেবের কবর হলে ওটার নাম কি? মাজার। আর আমাদের মতো গরিব মানুষের কবর হলে ওটার নাম কি? কবর। এটা ভুল কথা ভাই। মাজার আরবি শব্দ, এর অর্থ হলো জিয়ারত করার স্থান, মানে কবর, যেটাকে মানুষ জিয়ারত করতে যায়। অতএব সাধারণ কবরও কবর, ওই বড় কোনো আলেমের কবরও কি? কোনো পীর সাহেবের কবরও কি? গরিবের যে কবর, সাধারণ মুসলমানের যে কবর, সেটাও মাজার। আবার যে অর্থে এটাকে মাজার বলছেন, একই অর্থে বড় কোনো আলেমের কবরও কি? মানে জিয়ারত করার জায়গা। অতএব যে কোনো কবর জিয়ারত করা ভালো, কিন্তু সেখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া বা সিজদা করা, এটা কি না ভালো না, এটা হলো শিরক করা। আমরা মনে করি কবরবাসীর কাছে কিছু পাওয়ার জন্য যাওয়া যায় না, কবরবাসীকে বরং দিতে যান, কি দোয়া দিতে যান, সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। দোয়া হলো না তাদের জন্য, এই জন্য কবরে যাবেন। আপনার একটি লেকচারে শুনেছি সন্তান জন্মের 7 দিনের সুন্নতে খাতনা অর্থাৎ মুসলমানি করা সুন্নত যদি করানো হয় তাহলে কি ফিতনা সৃষ্টি হতে পারে? যেমন এটা দেখে অনেকেই চিন্তা ভাবনা অনেক গভীর যেতে পারে। 7 দিনে খাতনা করা সুন্নাত, 7ম দিনে মাথার চুল চাচা মুন্ডন করা সুন্নাত। খাতনা 7ম দিনে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আগে পরেও হতে পারে। তবে এটা ঠিক যে ছোট বাচ্চাদেরকে, নবজাতক শিশুদেরকে যত ছোট থাকতে খাতনা করা যায় ততই ভালো, ততই তাদের কষ্ট কম হয়, ততই অসুবিধা কম হয়। এবং মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে আমি দেখেছি, জেনেছি যে সেখানে বাচ্চাদেরকে জন্মের পরপরই খাতনা করায় দেওয়া হয়। তা আমাদের দেশে খাতনা 7-8 বছর 9 বছর পর্যন্ত, অর্থাৎ লজ্জাশরম হওয়ার আগ পর্যন্ত খাতনা করে না। এটা কোনো ভালো জিনিস না। সে যখন লজ্জাশরম বুঝে তখন আপনি ধরে তার লজ্জা ভাঙলেন, ধরে বেঁধে এনে গ্রাম দেশে দৌড়ায় দৌড়ায় আয়না খতনা করা লাগে, আছে না নাই?
তো এটা তো ভালো কিছু না। তাছাড়া বয়স যত বেশি হয়ে যায় এই ক্ষত শুকাইতে তত বেশি সময় লাগে। এই জন্য আগে খাতনা করা কি ভালো, কিন্তু এর মানে এই না যেটা না করলে কোনো অসুবিধা হবে, কোনো গুনাহ হবে, হ্যাঁ, এরকম না। সপ্তম দিনে মাথা মুন্ডন করাটা কি, সেটাও যদি অসুবিধা হয় পরে করলেও অসুবিধা নাই। নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা? যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব? দেখুন, সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেসার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সালাতের আগে ধরেন সালাতের বাকি আছে আরো 10 মিনিট, আর সময়টা হলো কনকনে শীতের সময়, আপনার বায়ুর প্রেসার আসছে, তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে 10 মিনিট আমি যদি পার করতে পারি, সাথে আর 5-7 মিনিট যোগ করলে এই 15-20 মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানিতে উজুটা করা লাগে না, এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ, সেটা কিন্তু ভুল, অন্যায় কাজ। কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে না। কারোর অসুস্থতা আছে, হ্যাঁ, বয়স্ক মানুষ, পানি খুব ধারে কাছে নাই, এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে, এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে, এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা। সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপাচাপি করে অজু ধরে রাখি, অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায়, আজ জোহরের সময় অজু করছি আমি, ওইটা দিয়ে কি পার করে দিছি, এশা পার করে দিছি। হ্যাঁ, যদি আপনার পেশাবের বেগ না আসে, বায়ুর বেগ না আসে, আপনি পার করেন, অসুবিধা নাই। কিন্তু বেগ আছে তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন, আপনি বীর না, আপনি ভীরু। ভীরু বুঝছেন, মানে কাপুরুষ। কাপুরুষ কেন? একটু ঠান্ডা পানি আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এত ভয়ের কি আছে? এই পানি লাগলে কি মারা যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। এমন আমলের কথা কি তোমাদেরকে আমি শিখাই দিব না, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমরা তো এটাই চাই। তারা তো এটাই চাইতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বললেন, তার ভিতরে একটি হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট হয়, ওযু করতে মন চায় না, তারপরেও আপনি সাহস করে ওযু করলেন, এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, মর্যাদা বৃদ্ধি করেন। এই জন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন, সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন। কিন্তু নামাজের বাইরে আপনার আর 5, 10, 15, 20 মিনিট আছে নামাজের, মাগরিবের পরে এখন পেশাবের বেগ আসছে, তারপর আপনি ধরে রাখছেন যে না, এশা ছাড়া এটা করা যাবে না, এশাটা শেষ হয়ে গেলে আমি যাই শান্তি মতো ছেড়ে দেব, তাহলে আপনি এই নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না, এই জন্য সেটা দোষণীয়। আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর বেগটা এত বেশি আসে, যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ, অনেক অবস্থা কাহিল হয়ে যাবে, এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড়